একজন আল্লাহর খাঁটি বান্দা যখন রাস্তা দিয়ে যায়, হঠাৎ তাকায় দেখে এক বৃদ্ধা মহিলা খুব কষ্টে জীবন যাপন করে। ডাক দিয়া কারো আল্লাহর পয়গম্বর, আপনি কোথায় যান? বলে আল্লাহর সাথে কথা বলতে যাই। বলে আল্লাহর কি একটু মায়া নাই? আল্লাহকে একটু জিগাইও, আমার ঘর নাই, আমি বড় কষ্টে আছি, ছোট্ট একটা ভাঙা ঘর, আমার উপর এত কষ্ট কেন? আমি সহ্য করতে পারি না। আল্লাহ আবার এত কষ্টে ফালায় রাখছেন কেন? একটু জানতে চাই। বুড়ি এবার ডাক দিয়া কয়, এই পয়গম্বর জেনেছো নাকি? বলে হ্যাঁ। তোমার যেই ঘর আছে তুমি নিয়ামতের শুকর আদায় করো। বলে আমার তো কোনো নিয়ামতি নাই, কিসের আদায় করবো শুকর? বুড়ির ঘরের কিনারায় গিয়ে তাকায় দেখে এমন একটা ঝড় তুফান এসে গেল, ওই ভাঙা ঘরটাও উড়ায় নিয়ে গেল। হঠাৎ যখন ঘর উড়ে গেল তখন বুড়ি কান্না করে বলে, আমার আল্লাহ যে কত দয়াময়, আল্লাহ পাক আমার যে ভাঙা ঘর দিছেন এটাও আমার জন্য বড় নিয়ামত। কিছু দূর আগায় গেলেন, আর এক আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, প্রতিদিন সকালবেলা তাকায় দেখি আমার ঘরের উপর থেকে মাঝ বরাবর ধোঁয়া উঠতে থাকে, ধোঁয়া। কারণটা কি বুঝি না, একটু আমার আল্লাহকে জিজ্ঞাসা করিও আমার উপরে কেন এই মুসিবতের নিদর্শন আমার ঘরে দেখা যায়, বড় ভয় পায়। আল্লাহর পয়গম্বর কথা বলে বিদায় বেলা ডাক দিয়ে কয়, এই আল্লাহর বান্দা, তোমার ঘরের মধ্যখান দিয়ে উপরে ধোঁয়া কেন যায়? তুমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো না। বলে কি শুকর আদায় করব? জবানটা দিয়া শুধু আলহামদুলিল্লাহ 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 বললে হবে না। বান্দার পুরা জীবনটা আল্লাহর গোলামিতে কাটায় দেওয়ার নাম হলো শুকর আদায় করা। তা কিয়ামত গরবাগুয়ম জিকানাম সব কিয়ামত বগুজারো দিনা তামাম। শুকরে নিয়ামত নিয়ামত আফজু কুনাত, কুফরে নিয়ামত আজকা ফতবীরু কুনাত। হামদুলিল্লাহ শুকরি লাকা ইয়া যুলমিনান হাজিরিয়া নাজিরি বর হালিমান। এরে নবীর আশিক উম্মতের দান, পয়গম্বর দিকে বলে, রে আল্লাহর গোলাম, তোমার ঘরের মধ্যে তোমার কন্যা আছে, সন্তান? বলে হ্যাঁ। বয়স কত? বলে বিবাহের বয়স অতিক্রম হয়ে গেছে। বলে ওই মেয়েটা যৌবনের তাড়নায় দুঃখ পেয়ে পেয়ে নিঃশ্বাস ফেলতেছে, আর ওই নিঃশ্বাসের অবস্থাটা ধোঁয়া আকারে বের হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি আল্লাহর শুকর আদায় করিয়া ভালো একটা পাত্র হস্ত তুমি করে দাও, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। এক বান্দা মসজিদে ঢুইকা কান্না করে, যখন বের হয়ে দেখে তার জুতা নাই, জুতা হারায় গেছে। কান্না করে, আমার জুতা কই পাই? কান্না করার জুতা হারায় গেল, জুতার ব্যবস্থা করে দাও। বের হয়ে দেখে মসজিদের সামনে এক আল্লাহর বান্দা কান্না করে, তার পাওই নাই। চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহ তোমার মতো দয়াময় কেউ নাই, জুতার জন্য কান্না করি আর এই বান্দার পাও নাই, আমি কত শান্তিতে আর নিয়ামত দিয়েছি। ও আল্লাহর গোলাম, আমার মতো বান্দা কত বড় নিয়ামত আমার আল্লাহ আমাকে দান করেছেন। আমি মুসলমানের ঘরে মানুষ হইয়া আসতে পারেছি, বড় নিয়ামত। আমি মুসলমান পরিচয় দিতেছি গর্ব করিয়া, বড় নিয়ামত। আমি আখিরি নবীর উম্মত দাবি করতে পারতেছি, এটা বড় নিয়ামত। আমি কোরআনওয়ালা আহলে হকের ব্যানারে আছি, এটা আমার জন্য বড় নিয়ামত। আমি বেদাতীদের কাতারে নাই, বন্ড পীরের কাতারে নাই,
আমি হালাল ভাবে কামাই রুজি করি বড় নেয়ামত, আমার এই সুন্দর চেহারাটা আমার জন্য বড় নেয়ামত। আরে আল্লাহ আবার কথা বলার পরে কণ্ঠের ভেতরে আবার আলাদা মায়া লাগায় দিছেন, বড় নেয়ামত। ওরে কত মানুষ দেখি এক চোখ ভালো আর এক চোখ নাই, আল্লাহ আমার দোনোটা চোখ ভালো রেখেছেন, বড় নেয়ামত। আল্লাহ এক হাত দিলেও তো চলতে পারে দুনিয়াতে, কিন্তু আল্লাহ আমার দোনোটা হাত ভালো রেখেছেন, বড় নেয়ামত। একটা পা দিয়েও তো কত মানুষ চলতে পারে, আল্লাহ আমার দোনোটা পা ভালো রেখেছেন, বড় নেয়ামত। আমার আল্লাহ আমাকে ধনী বানাইছেন, বড় নেয়ামত। কারো কাছে হাত বিছাইতে হয় না, বড় নেয়ামত। অহংকারী করবি না। এই জমিনের বড় অহংকারী ফেরাউন, নমরুদ, হামান, তাদের ইতিহাস কেমন তাকায় দেখো। তাদের পরিণাম ফলটা বড় ভয়াবহ, তাকায় দেখো রে মুমিন। এজন্য আল্লাহ বলেন শুকর আদায় কর, তবে একটা একটা নেয়ামত গনিয়া গনিয়া শুকর আদায় করতে পারবি না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গণনা করিয়া শেষ করা যাবে না আল্লাহর কত নেয়ামত। আল্লাহ বলেন এমন একটা শব্দ তোমারে শিখায় দিলাম, ওই শব্দের পর্দার ভিতরে সব শুকর এখানে আদায় হয়ে যাবে। বলে কি শব্দ? বলে যখন তুমি মনে প্রাণে আলহামদুলিল্লাহ শব্দটা বলবা, আমি আল্লাহ তোমার পক্ষ থেকে সব নেয়ামতের শুকর আদায় হিসাবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। এই জন্যই তো বান্দা নামাজে যখন দাঁড়াও, আল্লাহর সাথে মুহাব্বতের বন্ধন তৈরি করার জন্য যত উপায় আছে, এর মধ্যে দুইটা বড় গভীর। একটা হলো নামাজ, আর একটা হলো কোরআন তেলাওয়াত। এই জন্য নামাজে যখন দাঁড়াই গেছো, আল্লাহ নামাজটাকে শুরুই করায় দিলেন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ। তুই নামাজে দাঁড়াইয়াই নিজের গর্ব করার কোনো কায়দা নাই। প্রথম তুই বলেছো আল্লাহু আকবার, ও আল্লাহ আপনার মতো বড় আর কেউ নাই, অতএব যিনি সব থেকে বড় গুণগান তার হবে, আর কারো হবে না। আল্লাহ তাআলা আমাকে মেধা দিয়েছেন, আমার আল্লাহর দেওয়া মেধা কত বড়। আল্লাহ আসমান বানাইছেন কত বড়, এর থেকে আমার আল্লাহর মায়া আরো আরো বড়। জমিনটা কত বড়, বলে আমার আল্লাহ এর থেকে আরো বড়। আমার আল্লাহর মায়াটাও আরো বড় রে বান্দা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলিয়া তুমি নামাজ শুরু করো, আল্লাহর গুণগান গাইয়া নামাজ আদায় করো। আর কেন গুণগান গাওয়া যাবে না? আমার কণ্ঠ সুন্দর, কে বানাইছেন? আল্লাহ। আমার মেধাটা সুন্দর, কে দিয়েছেন? আল্লাহ। বিল্ডিং মিস্ত্রি সুন্দর করে বানাইছেন, মিস্ত্রির কাজ বড় সুন্দর, এই সৌন্দর্যের মেধা মিস্ত্রির কে দিয়েছেন? এরে নবীর উম্মতের দল, গোড়ায় গিয়ে দেখি গুণগান গাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ, আর কেউ না। অতএব প্রশংসা পাবে আল্লাহ। তুমি আল্লাহর প্রশংসার চাদর নিয়ে টানাটানি করিও না। টানাটানি করতে গিয়ে ফেরাউনও টিকতে পারে নাই, নমরুদও টিকতে পারে নাই। অহংকারী করার কারণে নমরুদ, হামান, সাদ্দাদের পরিণাম ফল ভালো হয় নাই। অহংকারী ছেড়ে দাও রে ভাই। তুমি আমি এক সময় কথা বলতে পারি নাই, কে কথা বলার তৌফিক দান করেছেন? হাঁটতে পারি নাই, হাঁটার শক্তি কে দান করেছেন? আমার বাড়িঘর ছিল না, টাকা পয়সা ছিল না, কে দান করেছেন? অতএব আল্লাহর শুকর আদায় করো। খবরদার কারো সাথে অহংকারী ভাব প্রকাশ করিও না। যদি ভুলে যদি করিয়া থাকো, তাড়াতাড়ি তওবা করে নাও। তোমার তওবা করতে দেরি, ক্ষমা করতে আমি আল্লাহ দেরি করব না। এরে নবীর আশিক উম্মতের দল, টাকা পয়সার অভাব নাই, অহংকারী আল্লাহর বান্দা, বাড়ির কিনারায় আল্লাহর বান্দা এমন এক সুন্দর বাড়ি করেছে,
ঘরের মধ্যে বসে আল্লাহর বান্দা তার স্ত্রীর সাথে মধুর আলাপ করতেছে, বড় আনন্দ মুখর সময় এমন মোহাব্বতের আওয়াজ, হঠাৎ করে বাড়ির দরওয়াজায় আওয়াজ শুনতেছে, কে যেন ডাক দিয়া কয়, আল্লাহ কারীম আমারে কিছু ভিক্ষা দাও। ভিক্ষুক দেখলে এক দলের মাথা নষ্ট হয়ে যায়। মেহমান যারা দেখতে পারে না, এরা জীবনে কেউ ভিক্ষা নেয়নি। অথচ মদিনার নবী বলেন, মেহমানকে তাড়াইয়া দিও না, মেহমানদের আদর করে আপ্যায়ন করো, কারণ মেহমান তোমার ভাগের টাকার খানা খায় না, মেহমানের কপালে আমি আল্লাহর দেওয়া বরাদ্দ করা খানা খায়। অতএব মেহমানের কদর করো। মেহমান যে ঘরে আসবে আল্লাহর রহমত তত বেড়ে যাবে, কামাই রুজিতে বরকত হয়ে যাবে। আল্লাহর বান্দার বাড়ি ভিক্ষুক এসে যখন ডাক দিল, ভিক্ষা দাও, আল্লাহর বান্দি বড় নামাজি, ভালো বাবার কন্যা সন্তান, স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী আমার একটু মেহেরবানি করে ভিক্ষুকের কিছু দিয়া দাও, এমন টাইমে আছে, পেটে ক্ষুধা আছে, পারলে খানাও খাওয়াও। স্বামীর মেজাজ গরম হয়ে গেল, কোন গরিব আমার দরজায় এলাও নাই, তাড়াতাড়ি এরে বিদায় দাও, কোনো ভিক্ষা দেওয়া হবে না। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার বাবা বড় একজন ভালো মানুষ, কোনদিন কোনো মানুষের সাথে খারাপ আচরণ করে নাই, কিছু পারলে দিয়া দাও, আমি তারে খালি হাতে ফিরাইয়া দিতে পারবো না, কারণ আমার আব্বা জানের দেখেছি কোনদিন কোন সাইল রে খালি ফিরাইয়া দেয় নাই। আমার আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন সাইল ভিক্ষুকের ধমক দিয়া তাড়ায়া দিও না। স্ত্রীর কথা স্বামীর কানে ঢুকে নাই, মাথা গরম হয়ে গেল, টাকার অহংকার, বলে তুমি যদি না পারো আমি নিজেই জবাব দেই। ভিক্ষুকের কাছে দরজা খুলিয়া এমন গালাগালি শুরু করলো, লজ্জা নাই। যে কোনো সময় মনে চায় দরওয়াজার কিনারায় দাঁড়াও, ভেগে যা। লজ্জা করলো না আমার ঘরের দরওয়াজায় দাঁড়াইতে, আমি তো তোকে পছন্দ করি না, ঘৃণা করি, যাও তাড়াতাড়ি এখান থেকে ফিরে যাও। দুই একটা বাজে কথা বলিয়া ভিক্ষুকের কলিজার মধ্যে আঘাত করে গালি দিয়া যখন বিদায় করে দিল, আল্লাহর বান্দা গরিবের সন্তান ভিক্ষুক চোখের পানি ছেড়ে কান্না করে বিদায় হয়, আর বলে, আল্লাহ আমার কেউ নাই, তুমি আমার মালিক। এই টাকাওয়ালা বান্দা আমাকে ধমক দিয়া কেন তাড়াইয়া দিয়েছে, আমারে গালি দিল কেন? যদি দিতে পারবো না বললেই তো আমি চলে যাইতাম, আমারে গালি দিল কেন? আমি সহ্য করতে পারি না। ও আল্লাহ, তোমার কুদরতের হাতে ফয়সালা চাই। সীমা লঙ্ঘন করলে আমার মাওলা আসমান থেকে ফয়সালা করে দেয়, আর আসমান থেকে যখন ফয়সালা হয় জমিনওয়ালারা ফিরাতে পারে না। অহংকার পতনের বলি আমরা, কিন্তু কন্ট্রোল কি পরিমাণ করতে পারি? নাম দিছে পোস্টারের মধ্যে, নাম তো দিছে, শুকর আদায় করবে না, মাথা গরম কেন? আরো 1.5 ইঞ্চি মোটা হলো না কেন নাম? ঠিক আছে না? নেই আবার মোটা হয়েছে ঠিক, এরপরও মাথা গরম কেন? বলে আলহাজ লাগাইলা না কেন? আমি ভিআইপি প্যাকেজের না হাজি। আসেনি অহংকার? ইমাম সাহেব টাকা দিলাম, দোয়া করেন। ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ তোমার একজন বড় বান্দা দোয়া চাইছে, মাফ করে দাও। মোনাজাতের মধ্যেই সান্দি গরম, এখনই ধরবে হুজুরের। হুজুর আমনে টাকা কি কম দিছি, নামটা কেন সুন্দর করে বললেন না? আছে না নাই? আবার
হুজুরেরা মাদ্রাসায় দাওয়াত দিয়েছেন, দামি বান্দাকে নাম লিখেছেন খামের মধ্যে, একটু আকার রসিকের ব্যবধান হইছে, মাথা গরম আসেনি। মূর্খদের দাওয়াতে যাই না কেন? বলে আমার নামের ভিতরে রসিকারে ভুল করলা কেন? ও ভাই, অহংকারী ছেড়ে দাও, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। সম্মান আমার আল্লাহ দেয়ার মালিক। আল্লাহ যাকে সম্মান দেয় কেউ তাকে অসম্মানই করতে পারে না, আর আল্লাহ যাকে সম্মান দিবে না ও বান্দা টাকার চেয়ার বানাইলো পায়ায় বসতে পারবে না। গোটা জগতের জন্য রাহমাতুল লিল আলামিন আমাদের নেয়ামত, উম্মতের জন্য আহলে হক উলামায়ে কেরাম নেয়ামত, এলাকাবাসীর জন্য কোরআনের মাদ্রাসা নেয়ামত, এই এলাকার জন্য কোরআনের একটা আহলে হকের মাহফিল হলো নেয়ামত। আল্লাহওয়ালার সাথে মোলাকাত করা বড় নেয়ামত, দিনের পথে দান সদকা করা বড় নেয়ামত, গরিবের সহযোগিতা করা বড় নেয়ামত, হালাল ভাবে টাকা উপার্জন করা নেয়ামত, আল্লাহর রাস্তায় টাকা ব্যয় করা বড় নেয়ামত। এরে আল্লাহর বান্দা, তুমি আরামে খাও আর ঘুমাও, অথচ মাদ্রাসার মধ্যে, আমিও তো ঢাকায় মাদ্রাসা চালাই, এমনও সন্তান আছে বড় গরিব, টাকা নাই, জামা কেনার টাকা নাই, একটা মশারি কেনার টাকা নাই। এই শীতের দিন, শীত আসতেছে, একটা শীতের পোশাক কেনার টাকা নাই, এমনও গরিব কোরআন শরীফ পড়ে মাদ্রাসায়। ওখানে তুমি 2টা টাকা দিতে পারো না, বারবার হিসাব চাও, অথচ নিজের ঘরে কি পরিমাণ টাকা অপচয় করতেছো কোনো হিসাব নিলা না। বান্দা, দুনিয়াতে যতই গরম দেখাও না কেন, কড়ায় গন্ডায় হিসাব হবে মরণের ভয়, তবে সীমা লঙ্ঘন করলে হিসাব আগেই শুরু হবে। এরে নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো, আল্লাহ তোমার উপরে নেয়ামত আরো বাড়ায় দিবেন। বান্দা, তুমি নেয়ামত তালাশ করে পাও না, তো আল্লাহ যত বড় তার দয়াটাও তত বড়। যেমন ইমানদারেরা যেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা পায়, বেঈমানেরাও সেই মাছ খাওয়ার স্বাধীনতা পায়। কেন? আল্লাহর দয়া বড়। ইমানদারেরা যেই নদীর মাছ, যেই জমিনের ফসল ভোগ করতে পারে, বেঈমানেরাও সেই জমিনের ফসল ভোগ করতে পারে। কারণটা কি? আল্লাহর এত বড় বিরোধিতার পরে এত সুযোগ কেন পায়? বলে আল্লাহর দয়া অনেক বড়। আল্লাহ পাক মুমিনকে যেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা দিয়েছেন, বেঈমানেরাও সেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পেয়ে গেল। কেন? বলে আমার আল্লাহ বড় দয়াময়, আল্লাহর মতো দয়াময় কেউ নাই। মাত্র 1% দয়া জমিনের মধ্যে আল্লাহ দিলেন সমস্ত মাখলুকাতের মাঝে। 99 গুণ মুহাব্বত আর মায়া আল্লাহ স্পেশাল তার কাছে রিজার্ভ রেখেছেন। এর নবীর উম্মতের দল, যারা 24 ঘন্টা আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ তাদেরও খানা দেয়, বাতাস দেয়, সূর্যের আলো চাঁদের আলো দেয়, বাধা দেয় না, খানাও বন্ধ করে না। কারণ আমার আল্লাহ বড় দয়াময়। তবে প্রত্যেকটা জিনিসের একটা সীমাবদ্ধতা আছে, সীমানা আছে। সীমানা যখন লঙ্ঘন করবে তখন আমার আল্লাহ বড় একটু রাগ দেখায়, জাকি দেয়, ধাক্কা দেয়, মাঝে মাঝে সিডর, মাঝে মাঝে ঝড় তুফান, এই করোনা মহামারী ভাইরাস। আল্লাহ কয় আমি কঠিন ভাবে দেই না, কারণ আমি চাই তুই তওবা করে আয়, জান্নাতের দরজা তোর জন্য খুলে দিলাম। বেহেশত আযা কে আযারে নবাশত, কাছে রাবা কাছে কারে নবাশত। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर।
या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। জীবন্ত মেয়েদের কবর দিল, জ্যান্ত কবর দিয়েছে আল্লাহর বান্দা। নবীর কাছে গিয়া কান্না করে, নবী আমার আল্লাহ একটু রাগ না করি আমারে মায়া করবেননি। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহর তো রাগের থেকে মায়ার প্রবণতা বেশি, আল্লাহ তো মায়া করবেন। বলে তুমি কি করেছো? বলে আমার নিজের ঔরসের কন্যা সন্তানগুলো এক এক করে জ্যান্ত দাফন করেছি। নবীজি শুনেন আর কান্না করেন। কান্না করে বলে, একজন বাবা হইয়া কি মেয়ের সাথে এমন অনাচার অবিচার করতে পারে? কিন্তু আমার আল্লাহ যেহেতু দয়াময়, আমার আল্লাহ যেহেতু প্রেমময়, আমার আল্লাহ দয়ার নজর দিয়ে যখন তাকায়, 70 বছর পর্যন্ত যদি গুনাহ করে পাহাড় করিয়া ফালাও, একটা সেকেন্ডে এক ফোঁটা চোখের পানি ছাড়বি, 70 বছরের গুনাহ মাআফ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गरीबे नेको तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहुस्बान, वल नज्म वश-शजर यस्जुदान, وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال النبي صلى الله عليه وآله وسلم من لم يشكر الناس لم يشكر الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وصل على جسد محمد في الأجساد، وصل على قلب محمد في القلوب، وصل على قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولى، لا ضد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। হে দুনিয়ার মানুষ, যদি তোমরা নিশ্চিত আল্লাহ পাকের শুকর আদায় করো নিয়ামতের, আল্লাহ বলেন অবশ্যই আমি নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, যদি কৃতজ্ঞতা প্রকাশ না করে, শুকর আদায় না করে, যদি নিমক হারামি করো, তো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চিত আমার আযাব অবশ্যই কঠিন থেকে কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা মানুষের প্রশংসা করতে অক্ষম, করে না, আল্লাহরও গুণগান করতে পারে না।
যারা মানুষকে সম্মান দিতে জানে না, ইজ্জত দিতে জানে না, গুণগান গাইতে পারে না, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, সে আল্লাহর ক্ষেত্রেও পারে না। আয়াতের মাধ্যমে আর হাদিসের মাধ্যমে মোটামুটি যে বিষয়টা আমরা স্পষ্ট করতে পেরেছি সেটা হলো আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ বাড়িয়ে দিবেন। অর্থাৎ শুকর আদায় করাটা আমাদের জন্য জরুরি, শুকর আদায় না করা আমাদের জন্য বড় ক্ষতির কারণ। কারণ ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব, আল্লাহ বলেন নিশ্চয়ই আমার আযাব, লাশাদীদ অবশ্যই কঠিন। কেন? আল্লাহ যত বড়, আল্লাহ কত বড় কি ভাই, আল্লাহ কত বড়? বাইতুল মুকাররমের মিনারার মতো বড়, হিমালয় পর্বতের মতো বড়, বাইতুল্লাহর কিনারায় জমজম টাওয়ারের মিনারার মতো বড়? সারা দুনিয়ার মানুষ, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, সব মানুষ, ইতিহাস, ঐতিহাসিকগণ, বৈজ্ঞানিক, দার্শনিক, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে কেরাম, খতিবে উম্মত যারা আছেন, সমস্ত দুনিয়ার মানুষ যদি এক টানা কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগান বলতে থাকেন আর লিখতে থাকেন, লেখা শেষ হবে না, বলাও শেষ হবে না, কিয়ামত হয়ে যাবে। তাহলে এই গুণগান গাইতে গাইতে বলতে বলতে যেখানে গিয়া শেষ, আল্লাহ যে কত বড়, কিয়ামত পর্যন্ত সারা জগতের মানুষ যদি বয়ান করে শেষ করে, যেই পর্যন্ত পৌঁছবে, এর থেকেও আল্লাহ আরো হাজার, সহস্র, কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, ব্রিলিয়ন থেকেও আল্লাহ আরো বড়। সেই আল্লাহ যত বড়, তার মুহাব্বত, তার মায়া, তার দয়া তত বড়। সে আল্লাহ পাক যত বড়, তার রাগ, তার গোসা আরো বড়। যে কারণে আল্লাহ পাক দয়াও দেখাইছেন, তুলনামূলক গোসার থেকে দয়ার প্রভাবটা বেশি। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আল্লাহর রাসূল বলেন আল্লাহর রহমত গোসা থেকে আরো বেশি, অর্থাৎ দয়া কি বেশি। যে কারণে সারা জগতের বেদিন বেঈমানেরাও আল্লাহর নিয়ামত ভোগ করার সুযোগ পায়। আবার আল্লাহর রাগ কেমন, গোসা কেমন? কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, কওমে ফিরআউন, এদের উপরে এমন মুসিবত এসেছে, এক ঝড় তুফানে সব শেষ। আল্লাহর রাগ কেমন? একদিন নবীজির বিবি সাহেবানরা, উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিন উম্মতের মা, তারা বসে বসে একটা পরামর্শ করতেছিলেন যে নবীজি এক সময় ধন সম্পদ কম ছিল, যুদ্ধ চলেনি, এখন যুদ্ধ গনিমতের মাল আসতেছে, মোটামুটি নবী এখন সচ্ছল, তাহলে আমাদেরকে একটু খোরপোশ বাড়ায় দিতে পারেন। এটা আবদারটা অযৌক্তিক নয়, স্ত্রী স্বামীর কাছে আবদার করবে, এটা অযৌক্তিক নয়। কিন্তু পেশ লাগছে কোথায়? যে পারস্যের বাদশাদের বিবিরা কি ভোগ বিলাসে চলে, ওই রকম আমাদেরকেও যদি একটু দিত, উদাহরণ দিতে গিয়ে লাগছে পেশ। এখন এই পরামর্শ করে এখন নবীজির কাছে গিয়ে আবদারটা করবে কে? বেদবি যদি হয়, সবাই সিদ্ধান্ত দিল মশওয়ারা করে আম্মাজান আয়েশার উপরে,
আয়েশা রাদিয়াল্লাহু আনহা গিয়ে বলবেন। তা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা গিয়ে বললেন, যার সাথে রাসূলের বিবাহ হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার 6 বছর, নবীর ঘরে আয়েশা 9 বছরে উঠায় নিছেন। বিয়ে হয়েছে কয় বছরে? 6 বছর। উঠায় নিছেন কবে? আর ঘর করছে 9 বছর। এই টোটাল কত? 18 বছর যখন আম্মা জান আয়েশার বয়স, তখন নবীর ইন্তেকাল। আর আমগো 18 বছরে বিয়েই হবে না এর আগে। বুঝেন না কথা? প্রেম হবে। স্কুলে ক্লাসে ছেলে মেয়েরা প্রেম করো, রমনায় যাও, বিভিন্ন পার্কে যাও, প্রেম করো। প্রেম এটা একটা সুন্দর ধর্ম। হ্যাঁ, কিন্তু খবর আছে চান্দু 18 আগে যদি বিবাহের বন্ধনে সিঁড়িতে পা দাও। কথা বুঝেননি? বেশি বুঝার দরকার নাই, কম বুঝার চেষ্টা করি। বেশি বুঝলে ঝামেলা, কম বুঝলেও ঝামেলা। আল্লাহ সবাইকে হেফাজত করে। আমিন। আম্মা জান আয়েশা গিয়া নবীজির কাছে বললেন, আবদার জানাইলেন, একটু খরপোশ বাড়ায় দেন। দাবিটা অমূলক নয়, অযৌক্তিক নয়। উদাহরণ দিলেন পারস্যের বাদশা যারা তাদের স্ত্রীদের মতো। এই বেঈমানের সাথে তুলনা দিল কেন? আল্লাহ রাগ করলেন। কে রাগ করলেন? আল্লাহ তাআলা। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। ইয়া নিসা আন-নবী, ও নবীর বিবিগণ, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, প্রত্যেক নারীর জন্য আল্লাহর আদেশ হয়ে গেল, ইনিত্তাকাইতুন্না, যদি আপনাদের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাকওয়া যদি থাকে, আল্লাহর আযাবের যদি ভয় হয়, নবী আপনি আপনার বিবিদের জানায় দেন। সারা দুনিয়ার নারীরাও এই কথার ভেতরে শামিল। আয় দুনিয়ার মুমিনদের স্ত্রীরা শুনে নাও, ডাইরেক্ট আপনার বিবিদের বলে দেন, ইনডাইরেক্ট ভাবে সারা জগতের নারীদেরকে কথার মধ্যে শামিল করে নেন। আয় নারী নবীর বিবিরা, তোমরা যে আবদার করেছো, এখন যদি তোমরা এই আবদার থেকে নবীর কাছে ক্ষমা না চাও, তওবা করে যদি ফিরে না যাও, নবী এখনই তাদেরকে সব এক কথায় তালাক দিয়ে দিবেন, কাউকে রাখবেন না। এখনই স্বামীর কাছে খরপোশের আবদার করেছে, কোনো সমস্যা নাই, তবে বেঈমানের সাথে কেন তুলনা দিল? এটা মহা সমস্যা। এরে নবীর উম্মতের দল, অমুকে করে, আমি করলে কি দোষ? নবীর উম্মত অমুক, তুমি কাকে বানাইবা? অমুকের স্থানে সাহাবায়ে কেরামকে বসানো যাবে, আর মুমিন কাউকে বসাতে পারবে না।